প্রত্যাশা পরীক্ষার তো সামগ্রিক অবস্থা নিয়ে? এখন আমরা তো আশা করতেছি অবশ্যই ভালো দিবে। তারপর বাকিটা ভাগ্য আর কি, ভাগ্য কি আছে। এখন স্টুডেন্ট তো পড়াশোনা করে, তারপরেও রেজাল্ট কেমন হয় সেটা তো ডিপেন্ড করবে যারা খাতা দেখবে। এখন অনেক সময় দেখা যায় যে খাতা দেখার ক্ষেত্রে অনেক অনেক সমস্যা হয়ে যায়, তো আমরা আশা অনুযায়ী ফলটা পাই না, সেটাই আর কি আমাদের মেন একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যাচ্ছে হাতের লেখার জন্য অনেক হাতের লেখার জন্য ম্যাট্রিকের সময় আমার ছেলেটা অনেক কম নাম্বার পেয়েছে, আর ওটা দেখে পিছনের মানুষটা লিখছে ওর থেকে বেশি নাম্বার পেয়েছে। মানে এটা খুব বছরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে 5 বছর পর। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এই ব্যাপারটা ঠিক আমি এটা বলতে পারতেছি না, কারণ পুরাই যে সব কিছুই স্কুলের বা টিচারের উপরে নির্ভর করে। কারণ এবার তো কোনো কিছু কমানোও হয় না। এবং আমরা দেখেছি যে নকল নিয়ে সরকারের একটা কঠোর বার্তা আছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? নকল তো জীবনেও করবে না, কারণ ও কারোর খাতা দেখেও লিখবে না। এটা সামগ্রিক ব্যবস্থা মানে আসলে সরকারের এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? না, এটা ঠিক আছে, নকল করবে কেন? এই ব্যবস্থাটা নেওয়া অনেক অনেক দরকার ছিল। কারণ এটা দেখা ঠিক। যায় যারা ভালো ভালো পড়াশোনা করে student, যাচ্ছে, হ্যাঁ। ওরা হয়তো বা লিখতে পারছে না, আর যারা নকল নিয়ে যাবে ওরা অবশ্যই ভালো নাম্বারটা পায়। তো সেই হিসাবে এই ব্যাপারটা মানে আমি অনেক বেশি উপযুক্ত মনে করি, আর সকল পরীক্ষার ক্ষেত্রেই এটা অনেক দরকারও আমি করি যে নকল মুক্ত পরীক্ষা হলে যার যার মেধাটার যাচাই হয়, আর নকল করা থাকলে কখনো মেধার একটা বিকাশ বা যাচাই সেটা হয় না একটা স্টুডেন্টের জন্য। আমরা দেখেছি বিগত কয়েক বছর প্রশ্ন ফাঁসের ঘটনা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সরকারের এই জন্য কঠোর অবস্থান। কিন্তু হ্যাঁ, এটা খুব ভাল লাগছে যে রাত 12টা বা 1টা 2টা পর্যন্ত আমরা এরকম কোনো নিউজ পাইনি বা কোনো কোশ্চেন আপডেট হয়নি বা আসেনি অনলাইনে। এটা সরকারকে অসংখ্য ধন্যবাদ। এই সাইটটা উনি দেখছে যে আমরা কোনো প্রশ্ন ফাঁস হওয়ার তথ্যটা কোথাও পাইনি, তো এটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন অনেক 3 ঘন্টা প্রায় দাঁড়িয়ে থাকতে হবে, হ্যাঁ। কেমন খারাপ লাগে না? খারাপ লাগে না, মেয়েদের লেখাপড়ার জন্য এতটুকু কষ্ট তো গার্জিয়ান হিসেবে করতেই হবে আমাদের। মেয়ে কোন কলেজ থেকে পড়ছে? ঢাকা মহিলা কলেজ থেকে। কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা মেয়ে একটা ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশা নিয়েই আমরা এখানে এত কষ্ট। অভিভাবক হিসেবে আমাদের প্রত্যাশা একটা ভালো জব করবে, একটা ভালো রেজাল্ট করবে। এই জন্য এই কষ্টটা আর আমাদের মনে কষ্ট মনে হচ্ছে না। 5 বছর পরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এই ব্যাপারটা ওদের কাছে ইজি মনে হবে, কারণ লেখাপড়া যারা করে তাদের কাছে ইজি মনে হয়, আর যারা হয়তো সময় এদিক সেদিক করে তাদের কাছে একটু কঠিন মনে হবে। আমার মেয়ে অতটা নার্ভাস না, সে স্ট্রং আছে, সমস্যা হবে না। নকল নিয়ে সরকারের কঠোর বার্তা রয়েছে, এই জন্য ভালো পদক্ষেপ নিয়েছে সরকার। নকলটা আসলেই গ্রহণযোগ্য না, আর এটা মেধা বিকাশের অনেক ক্ষতি করে ফেলে। তাই মেধার পুনর্গঠন ঘটুক, এটাই চাই, যে যাতে একটা ছাত্র এবং ছাত্রী সুন্দরভাবে মেধা বিকাশের জন্য তারা অনেক দূরে। আপনারা কে পরীক্ষা দিতেছে? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে এবার। কি প্রত্যাশা করছেন, কেমন পরীক্ষা হবে? আলহামদুলিল্লাহ পরিস্থিতি ওর ভালো। তো এবারে পরীক্ষা সকাল থেকে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আসলাম। তো আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো আছে এবং আশা করি ওর পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু থাকে কর্তৃপক্ষের কাছে এই দাবি জানাচ্ছি। আর বিশেষ করে রাস্তায় যে যানজট, ট্রাফিক বিভাগ আরেকটু উন্নত হওয়া দরকার। এখনও অনেক পরীক্ষার্থী জামের কারণে আসতে দেরি হচ্ছে, এখন 10 মিনিট বাকি আছে, এখনও পরীক্ষার্থীরা আসছে আর কি। এই জন্য কর্তৃপক্ষের প্রতি আমি এই দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটা নির্বিঘ্নে যাতে পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া।